আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো দীর্ঘ প্রায় ১০ থেকে ১২ বছর পর একটু বিলে যাওয়ার চেষ্টা এবং বিলে গিয়ে আজকে পাখি শিকার করার চেষ্টা করব। অবশ্য আমি পাখি শিকার করতে পারি না। তো আমার বন্ধু বলতেছিল যে চল আজকে গিয়ে পাখি শিকার করি। তো ওর কথা মতোই আসলে আমি পাখি শিকার করতে যাই। যার এই ফলশ্রুতিতে একটি যেটাকে গ্রাম বাংলায় গুলতি বলে থাকি। তো ওই গুলতি নিয়ে ওর ২টা ভাতিজা আর কি, আমারও পরিচয় ভাতিজা, তো ওদের নিয়ে আর ভাগ্নিকে নিয়ে চলে গেলাম বিলে। তো বিলে গিয়ে পাখি দেখার চেষ্টা করতেছি, আসলে কোথায় পাখি আছে বা কোন জায়গায় পাখি থাকে সেইটা দেখার চেষ্টা করতেছি। তো পাখি দেখার জন্য আমাদের যেতে হবে এই বিলটাকে পার করে পরবর্তী যেইখানে একটা ঘের আছে ওই ঘেরের দিকে, কারণ এইখান থেকে ঘেরটা অনেক দূরে। তো ওইখানে যদি যাওয়া লাগে তো আমাদের প্রথম অবস্থায় এই বিলটা পার হওয়া লাগবে। পার হওয়ার পরে আমরা সেখানে যেতে পারবো। তো এখানে যেতে যেতে দেখলাম অনেকগুলো শাপলা ফুল কিছু ছিঁড়লাম, কিছু খেলাম। তো মোটামুটি ভালোই লাগলো। আর পানির ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, অনেকদিন পানির ভিতর হাঁটি না, কাদাটাও কেমন কেমন লাগতেছিল। আর এদিকে একটা ছোট পুঁটি মাছ পায় আমাদের ভাতিজা। তো পুঁটি মাছটা অনেক সুন্দর ছিল, যেটা খুবই মনোমুগ্ধকর একটা দৃশ্য ছিল। আর এইগুলো দেখলে মনে হয় সেই ছোটোবেলার কথা, যেখানে আমরা ছোটোবেলায় পুঁটি মাছ, শাপলা ফুল আমরা বিলে গিয়ে পুঁটি মাছগুলো ধরতাম এবং শাপলা ফুলগুলো ছিঁড়ে নিয়ে আসতাম। তো আমাদের পাখি ধরার জন্য যেখানে লাগবে আমরা প্রায় সেই কাছাকাছি আছি, বাট তার আগে আমাদের একটু কাজ ছিল। সেটা হচ্ছে ওদের আমার বন্ধুদের কিছু ধানের যেটাকে বলে চারা, ছোটোবেলায় যে পাতো, তো পাতো দেওয়ার জন্য কিছু যে ইয়েটা ছিল ওইটা পরিষ্কার করা হচ্ছিল। ওর বাবা এবং ও অনেক সুন্দর করে এই জিনিসটা পরিষ্কার করতেছিল। তো যাই হোক, আমাদের ভিডিও যারা আপনারা নিয়মিত দেখে থাকেন অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, এবং যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে আমাদের ইন্সপিরেশন বেশি বেড়ে যায়। সো আমরা সবসময় চেষ্টা করি আপনাদের ভালো কিছু দেওয়ার, ভালো কিছু করার। তো যাই হোক, ওইখানে অনেক সময়ই পার করলাম। পার করার পরে চলে আসলাম একবারে কাছাকাছি, যেখানে গিয়ে আমাদের যে গুলতিটার এক সাইডটা ছিঁড়ে গিয়েছিল, যার কারণে ওইটাকে আমরা একটু জোড়া দিচ্ছিলাম। তো জোড়া দেওয়ার কারণে আমাদের এখানে একটু সময়টা একটু নষ্ট হয়ে যায়। বাট আমরা এখানে একটা ছুরি হলে আমাদের জন্য ভালো হতো, বাট ছুরি যেহেতু ছিল না, তো আমাদের তো একটা ব্যবস্থা করা লাগবে। তো যার কারণে আমরা চলে যাই আমরা একটা শামুকের কাছে। তো শামুকটা একটু পচা ছিল, তারপরে ওটা দিয়ে মোটামুটি কাজগুলো চালিয়ে নিয়ে যাচ্ছিলাম। তো এরপরে আমরা সেই ঘেরের কাছাকাছি খুব চলে আসি। চলে আসার পরে আমরা একটা বাড়ি দেখি যেখানে পাখি অনেক ডাকাডাকি করতেছিল, এবং ওই পাখিগুলোকে টার্গেট করেই আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের লক্ষ্যে, গন্তব্যে, যে আমরা একটা পাখি ধরতে পারি কিনা। পাখির অনেক কিচিরমিচির শব্দ ছিল, তারপরেও আমরা চেষ্টা করতেছিলাম যে বড় কোনো পাখি এখানে আছে কিনা, যেমন ধরুন বক পাখি আসলে অনেক বড় হয়ে থাকে, যার কারণে আমরা একটু বক পাখি ধরার চেষ্টা করতেছিলাম। তো ও সামনাসামনি যাচ্ছিল অনেক কষ্ট করে, দুর্ভাগ্যবশত আমরা কোনো পাখি পাই নাই। সো যাই হোক, পাখি না পেলেও আমাদের এই জার্নিটা অনেক ভালো ছিল। তো পাখি মারার জন্য অবশ্যই অনেক সময়ের প্রয়োজন ছিল আমাদের, যেহেতু হাতে সময় খুবই কম ছিল, যার কারণে আমরা পাখি ধরতে পারি নাই। বিলে বা ঘেরে আমরা সব জায়গায় দেখেছিলাম পাখি, কিন্তু আরেকটা যে বিষয় বা ক্লু যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে এই ঘেরে অনেক পরিমাণে পাখি আছে, যার প্রমাণস্বরূপ আমি দেখতে পাই এই ঘেরের চারপাশে পাখির অনেক বিষ্ঠা, এই যে সাদা সাদা বিষ্ঠা দেখতে পাচ্ছেন, এইগুলো দেখতে পাই। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে।